আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি। তো আপনারা যারা অল্প সময়ে রান্না করতে চান, দেশের বাইরে যে প্রবাসী ভাই ও বোনেরা আছেন, ব্যাচেলার ভাইরা, তো তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ। তো তারা কিন্তু অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো দেখুন, আমি এই যে গুঁড়া মাছটা চচ্চড়ি করছি। তো এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক আর নিয়ে নিয়েছি দুটো আলু। তো পুঁই শাক আর আলু দিয়ে আমি আজকে এই গুঁড়া মাছ চচ্চড়ি করব। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 10 থেকে 12টা জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিচ্ছি তেল। তো এই পর্যায়ে ভালোভাবে সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো অবশ্যই যতটা ভালো মাখানো হবে রান্নাটা ততই ভালো হবে। তো এই মাখানো ঝামেলা হয়ে গেলে চুলোয় দিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। তো যত ভালো মাখানো হবে ততই রান্নাটা ভালো হবে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা পরে দেবেন, তাহলে ভালো হবে, আগে দিলে পরে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে মরিচ কুচি, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। তো দেখুন কত ইজিলিভাবে আপনারাও এইভাবে তরকারিটা রান্না করতে পারেন। তো দেখুন, এই যে সব মশলা দিয়ে মাখানো শেষ, এখন দিয়ে দিতে হবে সবশেষে মাছ। তো গুঁড়া মাছ, তো দেখুন এই যে এই মাছগুলো দিয়ে আমি আজকে রান্না করব। তো দেখুন এই যে সবশেষে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে নিতে হবে তরকারির সাথে, যেন সম্পূর্ণ মাছ উপরে নিচে ভালোভাবে মিশে যায়। তো দেখুন এই যে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে পানি। তো পানিটা যেন তরকারির সমান সমান থাকে। তো তরকারির উপরে পানি দেবেন না, তাহলে সেই চচ্চড়িটা নরম হয়ে যাবে আর ভালো হবে না। তো দেখুন এই যে এই পর্যায়ে আমি চুলায় দিয়ে দিছি তরকারিটা। তো তরকারিটা চুলায় দেওয়া হয়ে গেছে। তো এইভাবে যদি মাখিয়ে রান্না করেন তাহলে আপনারা নিমেষে 3 থেকে 4 মিনিটের ভিতরে রান্না করতে পারেন। তো কত ইজিলিভাবে তরকারিটা রান্না করা হয়ে গেল, সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। তো আপনারাও এইভাবে অতি সহজেই এইভাবে রান্নাটা করতে পারেন। তো তরকারির থেকে পানিটা শুকিয়ে আছে। তো এই পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রেখে তরকারিটা রান্না করে নিলে তরকারিটা রান্না করা হয়ে যাবে। আর সর্বশেষে দিয়ে দিতে হবে ধনের পাতা। তো ধনের পাতা রান্না করার 2 থেকে 3 মিনিট আগে দিয়ে তরকারিটা নামাবেন, তাহলে ভালো হবে। তো আগে থেকে ধনের পাতা দিতে যাবেন না, তাহলে ধনের পাতার যে একটা ঘ্রাণ টেস্ট আছে সেটা আর পাবেন না। তো অবশ্যই রান্নাটা শেষ হওয়ার 2-3 মিনিট আগে এই ধনের পাতা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে নেবেন, তাহলে ভালো হবে। তো রান্নাটা করা হয়ে গেছে। তো দেখুন কত ইজিলিভাবে এই রান্নাটা করা হয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।